বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অধিকার রক্ষার জন্য তার লড়াই চলছে। দেখতে পাচ্ছেন আজকে গ্যাসের দাম। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিভিন্ন এলাকায় বাংলা বিদ্বেষী, বাংলা ভাষা বিরোধী বিজেপিকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বয়কট বিজেপি নামক পোস্টার সাজানো হয়। বৃহস্পতিবার ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, কেশপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমানন্দ ত্রিপাঠী, খাদ্য কর্মাধ্যক্ষ স্বপ্ন খান, আইএনটিটিউসির সভাপতি মলয় ঘোষ সহ কেশপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কেশপুরের বিভিন্ন এলাকায় বয়কট বিজেপি নামক পোস্টার লাগানোর পর রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার শুধু মানুষকে লাইনে দাঁড় করাতে শিখিয়েছে। নোটবন্দির সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, করোনার সময় থালা বাজিয়েছে, এসআইআরের জন্য মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। বাংলা তথা দেশের কোনো উন্নয়নের কাজ করেনি বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার, শুধু মানুষের ক্ষতি করেছে। নারী বিদ্বেষী, বাংলা ভাষা বিরোধী বিজেপিকে তাই বয়কট করার আহ্বান জানিয়ে দলের পক্ষ থেকে বয়কট বিজেপি নামক পোস্টার সাজানোর কাজ শুরু করা হয়েছে। তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপিকে বয়কট করার আহ্বান জানান এবং এলাকায় শান্তি সম্প্রীতি উন্নয়নকে অটুট রাখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের হাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের পাশে সর্বস্তরের মানুষকে থাকার আহ্বান জানান। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অধিকার রক্ষার জন্য তার লড়াই চলছে। দেখতে পাচ্ছেন আজকে গ্যাসের দাম 990, প্রায় 1060 টাকা বৃদ্ধি করে দিয়েছে। গ্যাস পাওয়া যাচ্ছে না, লাইনে দাঁড়িয়েছে একের পর এক। দেখছেন ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে কেন্দ্রীয় সরকার কখনো নোটবন্দির নামে, কখনো এসআইআর এর নামে, আপনার কালো টাকা ফিরিয়ে আনার নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। আজকে আবার গ্যাসের লাইনে মানুষ হাহাকার পড়ে গেছে। রান্না কি করে হবে আমি জানি না, প্রায় ছুঁই করছে 1100-1200 টাকা করে, তাও পাওয়া যাচ্ছে না। কয়লাতে মানুষ দৌড়চ্ছে, বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে গেছে। এইভাবে শুভেন্দু অধিকারীর পরিচিত নেতা তিনি মহিলাদেরকে নিয়ে আমি নন্দীগ্রামের মেয়ে, আমার ধিক্কার জানানোর ভাষা নেই। যে নন্দীগ্রাম একটা সময় স্বাধীনতার মাটি, ওটা শিক্ষার হার নন্দীগ্রামে বেশি, কালচারাল। আর সেই জায়গার মানুষ ওই কি পলয় বাবু নাকি না মাতাল বাবু, সব মেয়েরা গেছে, ডেপুটেশন দিয়েছে, মেয়েরা এফআইআর লজ করেছে বাংলার নারীদের বিরুদ্ধে। যে অশ্লীল কথা বলেছেন তার ধিক্কার জানানোর ভাষা নেই। আমি তাকে যা বলি, ভারতীয় জনতা পার্টি এখনো চুপ করে বসে আছে। তারা নারীর স্বাধীনতা, নারীর সম্ভ্রম, নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা নিয়ে তারা বড় বড় কথা বলেন, এখনো তাকে বহিষ্কার করেনি কেন আমি শুভেন্দু বাবুর কাছে জানতে চাই। জগন্নাথ মন্দির গেছে দর্শন করতে দীঘায়, আর তাকে কি বলা হচ্ছে ওখানকার মেয়েদের? উত্তর দেবে আগামী 26-এ, উত্তর পাবেন, ওয়েট করুন। না, আপনারা জানেন যে আমাদের ধর্ণা মঞ্চে এসআইআর এর যেভাবে আমাদের অগণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিজেপির দালালি করতে গিয়ে জেনুইন ভোটারদের নাম কেটে দিয়েছে। আমাদের নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন এবং মানুষের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ধর্ণা মঞ্চ চলছিল, সেখানে আমাদের নেতা, আমাদের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র রাজনীতির আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেছেন, বিস্তারিতভাবে তার বক্তব্যে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি কিভাবে বাংলা বিদ্বেষী, বাংলার জেনুইন ভোটারদের কিভাবে নাম কেটে দিতে চায়, তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায়, তিনি তার বক্তব্যে বলেছেন। তাই আমরা সুস্থ গণতন্ত্রকে বাঁচাতে, ভারতীয় নাগরিকদের বাঁচাতে আমরা মনে করি তাদেরকে বয়কট করা উচিত। আমরা সেই সংকল্প নিয়ে আমরা পোস্টার, ব্যানার, ফ্লেক্স, দেয়াল লিখন মানুষের কাছে পৌঁছতে চাই যে এই ধরনের ভারতীয় জনতা পার্টির পাশে যেন মানুষ না থাকে, তাদেরকে বয়কট করে। ইতিমধ্যে দেখেছেন বাংলার মানুষ বিভিন্ন নির্বাচনে তাদেরকে প্রতিহত করেছে এবং তাদেরকে ফিরিয়ে দিয়েছে। তাদের কালো মুখ, সেই কালো মুখ নিয়ে আবার এই বাংলার নির্বাচনে 2024-এ তারা এসছে। তারা বিভিন্ন কৌশলে চাইছে বাংলাকে জিততে, তা হবে না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।